আমার অল ফ্যামিলির বন্ধুরা কোথায়? চলো তাড়াতাড়ি চলে আসো, চলো দেখা যাক এই প্যাকটা, সামনেই সরস্বতী পুজো, তাড়াতাড়ি করে প্যাকটা তৈরি করা যায়। প্যাকটা কী কী দিয়ে তৈরি হয়েছে তাড়াতাড়ি বসে পড়ো সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট ঝুমা রিলস ব্লগে সবাইকে স্বাগতম। বুক ভরা ভালোবাসা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাই বসে কেন, তাড়াতাড়ি চলে আসো, কারণ আজকে আর বেশি দিন বাকি নেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর জন্য নিউ একটা প্যাক নিয়ে চলে এসেছি। মানে প্যাকটা ভীষণভাবে ট্যান ক্লিয়ার করছে, কালো কালো দাগগুলোকে তুলে দিচ্ছে। আর সবথেকে বড় কথা, ছোট ছোট আমাদের স্কিনে যে হেয়ারগুলো থাকছে তার সঙ্গে সেটাও রিমুভ হয়ে যাচ্ছে। সেই জন্য আর সরস্বতী পুজোয় 7 দিন বাকি, তাহলে তো আমাদের নিশ্চয়ই ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে। চলো দেখা যায় এই প্যাকটা তৈরি করতে কি কি লাগছে। আর নিশ্চয়ই আমার সাথে থাকো এন্ড ত্যাগ পর্যন্ত, নিশ্চয়ই দেখতে পাবে প্যাকটা তৈরি করতে কি কি কাজ লাগছে। চলো দেখা যাক। আর তার আগে কেউ যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। বন্ধুরা, এই প্যাকটা বানাতে কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমে একটা বাটি নেবে, কাঁচের বাটি, তার মধ্যে হাফ চামচ মুলতানি মাটি নেবে, ঠিক আছে। তারপরে কফি পাউডার, ঠিক আছে, মানে 2 টাকারও প্যাকেট পাওয়া যায়। আমি 10 টাকার প্যাকেট নিয়েছি, হাফ চামচ নিয়েছি। 2 টাকার প্যাকেট নিলে ওইটা পুরোটা দিলে হয়ে যাবে, ঠিক আছে। হাফ চামচ এইটা নিয়েছি। আর নেওয়ার পরে দেখে নিয়েছি তোমাদের কফি, এটা দেখিয়েও দিলাম। তারপরে এভারেস্টের যে গোল্ডেন গ্লো মাস্কটা আছে না, মানে খুব মানে ভালো মাস্কটা, তোমরা এর সঙ্গে ওইটা একটু জয়েন করে নিয়ে, ওইটা হার্ডলি হয়তো 10 টাকা থেকে 15 টাকা নেবে, আমার নেওয়া ছিল। আর তার সঙ্গে অ্যালোভেরা জেলটা, এই অ্যালোভেরা জেলটা খুবই ভালো। এটা হেয়ার যাদের খুব ডাই হয়ে যায়, হেয়ারেও মাসাজ করে নেওয়া যায়, বা পুরো স্কিনে নেওয়া যায়। আর যাদের এই অ্যালোভেরাটা নেই, তারা বাড়ির যে গাছের অ্যালোভেরার যে ভেতরে এটা থাকে, ভেতরে যে জেল মতন ওইটা থাকে, ওইটা তোমরা বের করে নিয়ে ওটা মিশিয়ে নিলে একই হবে, কোনো অসুবিধা নেই। যে আমার কাছে যেহেতু অ্যালোভেরা গাছ নেই বলে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর ভালো করে এটাকে ভালো করে মানে মিক্সিং করে নেবে। 3-4টে যে জিনিস আছে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে একদম ভালো করে যাতে মিক্স হয়ে যায় 3টা জিনিস, দেখবে তোলার পর না একটা জেল জেল টাইপটা চলে আসছে, ঠিক আছে। ওইভাবে ভালো করে মিক্সিং করার পরে তারপরে সারা মুখে অ্যাপ্লাই করা যাক। চলো কী হবে আমাদের রীতিমতন প্যাক তৈরি। আর প্যাক তৈরি করতে কি কি লেগেছে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। আর নর্মাল ডাইরেক্ট তো আমরা স্কিনে প্যাকটা লাগাতে পারবো না, সেই জন্য আমি একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। আর তোমাদের গোলাপ জল নাও থাকলে নর্মাল জলে ভালো করে স্কিনটা ধুয়ে নিও। ধুয়ে ভালো করে একটা কটন তুলো বা কিছু দিয়ে ভালো করে মুখটা ফ্রেশ করে। আর গোলাপ জল এমনি বাড়িতেও তৈরি করা যায়, কী করে করা যায় আমি পরে সেটা আর তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আর না থাকলে ভালো করে দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে, ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে। ডাইরেক্ট নোংরা এর মধ্যে স্কিনে তো প্যাকটা লাগানোটা ঠিক না। আর না তো যেই ফেস ওয়াশটা ইউজ করো সেটা তোমরা ভালো করে স্কিনে ফেস ওয়াশ করে নিয়ে তারপর প্যাকটা লাগিও, ঠিক আছে। আর প্যাকটা অনেকে যাদের মানে ব্রাশ নেই বা ব্রাশ দিয়ে ইউজ করতে পারো না, তারা হাত দিয়েও ইউজ করতে পারে, কোনো সমস্যা হবে না। তা আমি ব্রাশ দিয়ে ইউজ করছি, কেন আমার ব্রাশ দিয়ে ইউজ করার আমার একটা অভ্যেস আছে, সেই জন্য অসুবিধা হচ্ছে না। আর এইটা তো যেহেতু এভারেস্টের গোল্ডেন গ্লো যে মানে এটা মাস্কটা, সেই জন্য কি বলো তো, হাত দিক থেকে মানে হাতের থেকে ব্রাশে ভালো হবে। আর তোমরা যদি হাত দিয়ে মানে লাগানোর জন্য অভ্যস্ত থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা হাত দিয়েও লাগিয়ে নিতে পারো। কিন্তু আমি আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে পুরোটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই প্যাকটা ভীষণ পরিমাণে ভালো, কারণ আমি তো এটাকে মাঝে মাঝে ইউজ করে থাকি। শুধু এই প্যাকটা স্কিন উজ্জ্বল হচ্ছে না, তার সঙ্গে কালো কালো যে ছোপ ছোপ তুমি এখন আমার স্কিনে দেখতেই পাচ্ছ, এখন কেন একটা কালো কালো ছোপ ছোপ আছে, সেইটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, তোমরা পরে আমার দেখতেই পাবে। আর তার সাথে সাথে আমাদের মুখে যে ছোট ছোট হেয়ারগুলো থাকে না, এই পিলো মাস্কের কারণে হেয়ারগুলোও রিমুভ হবে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমরা সবাই জানি যখন আমরা সরস্বতী পুজোর কোনো মেকআপ করব,
যখন ছোটো ছোটো হেয়ারগুলো থাকে না, তোমরা কোনো রকম ফাউন্ডেশন বা কিছু ইউজ করে দেখো না, তার ওপর না সাদা 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 হয়ে লোমের ওপর থেকে ফুটে ওঠে, তখন খুব অসুবিধা হয় মেকআপ বসাতে করতে। যারা মেকআপ আর্টিস্ট তারা নিশ্চয়ই মানে বুঝতে পারবে, আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারবে। কেউ তো আর এখন নিউ না, সবাই কম বেশি জানো, সেই জন্য বলছি চলো। আমি এই পিলো লাগিয়ে লাগানোর পরে ফেস প্যাকটা যে লাগিয়েছে তারপরে 20 মিনিটের পর আমি ফিরে এসেছি, কারণ 20 মিনিটে এটা যদি মাস্ক একটা, তো সেই জন্য 20 মিনিট রাখতে হয়, না তো শুকনো হয় না। তারপরে আমি ফিরে এসেছি, দেখো আগের স্কিনের থেকে আর এখনের স্কিনে দেখো অনেকটাই ক্লিয়ার হয়েছে। দেখো একবার আমি বলতে পারবো না যে আমি একদিনে ধবধবে পরিষ্কার হয়ে গেছি, সেটা কারোর পক্ষে সম্ভব না। সেটা আমি বাড়িতে আগেও কিছু কিছু প্যাক ইউজ করি, তোমরাও সেইভাবে করতে থাকো, নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা করো, আমার বলার অপেক্ষায় তোমরা থাকো না। আর সবথেকে বড় কথা, দেখো এই প্যাকটা আগে পুরো পরিষ্কার করে তুলে নেব, তুলে নেওয়ার পরে তারপরে একটু কী করব, ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর যেহেতু এখন ঠান্ডার সময়, এখনও ঠান্ডা ঠান্ডা আছে, একেবারে ঠান্ডা আমার দেশ থেকে চলে যায়নি, কারণ আমরা যতটা জানি সরস্বতী পুজো অবধি ঠান্ডাটা থাকবে। ওই জন্য একটু ময়েশ্চারাইজার হালকা করে লাগিয়ে দেবো, যে যেটা ময়েশ্চারাইজার ইউজ করো সেইটাই লাগিও। আর এই পুরো কমপ্লিটটা হওয়ার পর দেখতে পাবে মুখটা কতটাই ক্লিন লাগছে, পরিষ্কার লাগছে, তোমরা বুঝতেই পারবে। আমার তো মনে হয় এরপরে তোমরা সরস্বতী পুজো ভালোভাবে মেকআপটা টানতে পারবে, কারণ এমনি তো মুখটা গ্লো হয়েছে, তার সঙ্গে ছোটো 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 হেয়ারগুলোও সব রিমুভ হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্য তোমরা এই মুহূর্তে শুধু বিয়েবাড়ি কেন, তোমরা এখন এই সিজনে প্রচুর বিয়েবাড়ি পড়ছে, অনেকের সরস্বতী পুজো তো পরে, এখন 1 সপ্তাহ বাকি, তার মধ্যে যদি কারোর বিয়েবাড়ি থাকে, বিয়েবাড়ির জন্যও রেডি, একদম রেডি সেটি গো, ঠিক আছে। এরপরে তোমরা আমার লাইক কমেন্ট শেয়ার একটু করে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। চলো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে, কিন্তু ভুল করে লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আর তোমরা যদি সত্যি একটা লাইক কমেন্ট করো তাহলে বুঝতে পারো নিশ্চয়ই তোমরা আমার ভিডিও দেখছো, ঠিক আছে। বুঝতে পেরেছো, তাহলে জানবো না তোমরা আমার ভিডিও দেখছো, নিশ্চয়ই আমার পাশে আছো। আর আমার ভয়েস ওভার দিতে প্রচুর, একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়, কেন আশেপাশে প্রচুর ভয়েস থাকে, আওয়াজ আসে, তার মধ্যে আমাদের সময় করে আমাদের সব কিছু কাজ গুছিয়ে ভয়েস ওভার দিতে হয়, কেন সঙ্গে সঙ্গে ভয়েস দিতে পারি না, প্রচুর পরিমাণে প্রবলেম হয়, কেন আশেপাশে প্রচুরে। সেই জন্য প্লিজ আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর যদি বারবার করে আগেও বলেছি, এখনও বলছি, যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার পাশে থাকো। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা, গুড বাই। আর সবাইকে বলে রাখি শুভরাত্রির, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। ওকে, বাই বাই, টাটা।